লিডার, তাকেই বলা হয় গাউসুল আজম। সুবহানাল্লাহ বলেন জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজম বলি না আমরা, গাউসে পাক বলি না, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলি না আমরা, কুতুবদের সর্দারই হলে গাউসে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? কথা বোঝা যায়? এখন উনি কি করলেন, মদিনা থেকে আসলেন, আসার পরে উনি পীরের কাছে গেলেন, খাজা উসমান হারওয়ানের কাছে। সুবহানাল্লাহ বলেন। উনি কিভাবে আসতেছেন দেখেন, ভারতে কিভাবে আসতেছেন একের পরে এক ধারাবাহিক ভাবে। এখানে ডকুমেন্টস পাবেন, দলিল পাবেন, গভীর মনোযোগ। উনি খাজা উসমান হারওয়ানের কাছে গেলেন। আমরা বলি, অনেকে বলে থাকে হারুনি, হারুনি না, হারওয়ান, অর্থাৎ খাজা উসমান হারওয়ান। উনি ছিলেন একটা হারওয়ান নামক জায়গার বাসিন্দা, এজন্য বলা হয় হারওয়ানি। খাজা উসমান হারওয়ানি ওনার কাছে গেলেন, বায়াত হইলেন। বায়াত হওয়ার পরে বলতেছেন, ইয়া হুজুর, আমাকে আপনার কদমে জায়গা দেন। তখন খাজা উসমান হারওয়ানের কাছে আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 20 বছর ওনার কদমে দেখেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর? 20 ইয়ার্স। কত বছর পোলাপান? কত বছর? 20 বছর দেখেছেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এখন প্রশ্ন হলো, দেখেন উনি তো এমনি উনি হয়ে গেছেন, আবার পীরের কাছে কেন গেলেন? প্রশ্ন আসে কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন তাবেঈ। উনি বলতেছেন, লাউলা সানাতনি লা হালাকা নুমান, লাউলা সানাতনি লা হালাকা নুমান। হে দুনিয়ার মানুষ, আমি ইমামে আজম লকব পেয়েছি এবং আমি হযরতে আলী মাকাম মাওলা আলী মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব, আমার মাওলা আলীর দোয়া পেয়েছি, ওনার সুনজর পেয়েছি এবং নবীর অসংখ্য জলিলুল কদর সাহাবীদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি হলাম প্রথম সারির উত্তম তাবেঈ। আমি আবু হানিফা এত বড় ফিকাহবিদ, এত বড় মুফতি, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম হওয়ার পরেও আমি কি করলাম? আমার পীরের কাছে গেলাম, যে বুঝলাম যে আমি যদি এত বড় আলেম হওয়ার পরেও যদি আমি আমার পীরের কাছে না যাই, এগুলি থাকবে না। এখন পীরকে উনি বলেন, লা হালাকা নুমান, আমি যদি আবু হানিফা 2 বছর আমার পীর ইমাম জাফর সাদেক অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু মাওলা আলীর ছেলে হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নাম হলো জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন, ওনার ছেলের নাম হলো ইমাম জাফর সাদেক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জাফর সাদেক আমার পীর ও মুর্শিদ জাফর সাদেক এর দরবারে যদি আমি 2 বছর গোলামি না করতাম, তাহলে আমি ইমাম আবু হানিফা হালাক গেস্ট হয়ে ধ্বংস হয়ে যেতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পীর ধরা দরকার আছে নাই? আরো জোরে বলুন না। আলেম হইলেও পীরের কাছে যেতে হয়। তারপরে আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি খাজা উসমান হারওয়ানির দরবারে কত বছর গোলামি করেছেন? গভীর মনোযোগ, কত বছর? মাশাআল্লাহ, সকলের মনে আছে কত বছর? 20টা বছর গোলামি করেছেন। উনি এখানে গোলামি করার পরে খাজা উসমান হারওয়ানি উনি কি করলেন? উনি দেখলেন যে আমার মুরিদ এই খাজা মঈনুদ্দিনের কলব তো আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো যদি বলুন না সুবহানাল্লাহ। একবার ওপেন হয়ে গিয়েছে। এখন তাকে খিলাফত দেওয়ার সময় হয়ে গিয়েছে। এখন খিলাফতটা আনতে হলে আকায়ে নামদান তাজদার মদিনা আমার রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে সিগনেচারটা নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের সাথে নবীজির কানেক্ট আছে কিনা? আছে। আছে না নাই? আছে।
তখন খাজা ওসমান হারওয়ানি উনি আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেলেন মদিনা মুনাওয়ারায়, যে জায়গাতে আমার আল্লাহ পৃথিবীর কোন জায়গাকে জান্নাতের টুকরা বলে নাই। আমার রাসূল যেখানে আছেন সেই জায়গাটাকে আমার আল্লাহ বলেছেন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেখানে জান্নাত, নবী যেখানে নাই জান্নাত সেখানে, নবী যেখানে আছে সেখানে। আমরা নবীওয়ালা হইতে চাই কি চাই না? নবীর মনোযোগ। নবী আছে যেখানে, নবী নাই যেখানে, তাহলে নবীর থাকলেই এখানে জান্নাত। নবী যেখানে আছে সেখানেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন না জোরে। তাহলে আমরা যে নবী নবী বলি, নবীর শান মান বলি, আমরা কি জান্নাতি হব না নাকি জাহান্নামী? দিবেন কে? নবীর শান যত গাইবেন আল্লাহ তত খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির করলে যতটুকু খুশি হয় তার চেয়ে কোটি 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 গুণ বেশি খুশি হয় আমার রাহমাতুল লিল আলামিনের শান বললে। সুবহানাল্লাহ বলেন। এখন খাজা ওসমান হারওয়ানি উনি নিয়ে গেলেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে, নিয়ে গেলেন কার দরবারে? আমার দয়াল নবীজির দরবারে। কোথায় নিয়ে গেলেন? আমার রাসূল কি মরানা জিন্দা? আরো জোরে বলুন না, মরানা জিন্দা। মরা হইলে কি নিয়ে যাইতো? জিন্দা। এই জন্য তো নিয়ে গেছে কোথায়? আমার রাসূলের দরবারে নিয়ে গেছেন। যাওয়ার পরে আমার রাসূল কে সালাম দিয়ে বললেন ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে গোলামরা হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মঈনুদ্দিনকে আপনার কাছে নিয়ে আসছি। আমার রাসূল বলেন ইয়া কুতুবুল মাশায়েখ, আমি মঈনুদ্দিনকে আমি কুতুবদের সর্দার বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সিগনেচার করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ বলেন করে নবীজি সর্দার বানিয়েছেন। তারপরে ওনাকে খেলাফত দিলেন এবং বললেন তোমার জায়গা এই ইরাক বা পারস্যে না, তুমি যেখানে যাবা সেই জায়গাটার নাম হলো হিন্দুস্তান। সুবহানাল্লাহ বলেন। এটা আমার মদিনা থেকে পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে যাবা, ওইখানে তোমার অবস্থান। ওইখানে তুমি আমার কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা পতাকা সেইখানে তুমি উড়াইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে অনেক মূর্তি পূজারী আছে, অনেক দেবদেবীর পূজারী আছে। তারা যেন আমার আল্লাহ তাওহীদ, আমার আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেই, সেই বিষয়টা তুমি তাদেরকে জানান দেবা। সেইখানে তোমাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবং তোমাকে আজ থেকে ওই জায়গায় সুলতানুল হিন্দ, আমি তোমাকে ওই দেশের রাষ্ট্রের বাদশাহ সুলতান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তো মনে করি, আমি তো বলি সুলতানুল হিন্দ না, শুধু সুলতানুল দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ বলে না চলো, তাহলে দুনিয়া এবং আখিরাতেরই বাদশাহ। কেন? কারণ যারা আল্লাহর বন্ধু তারা দুনিয়ারও বাদশাহ। তারা কার বন্ধু? স্বয়ং মালিকের বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। যাই হোক, আস্তে আস্তে অনেক কথা হয়েছে, আমি সংক্ষেপে দিচ্ছি, বিশাল বড়। যেহেতু আজকে খাজা বাবার স্মরণে আজকে মাহফিল, খাজা বাবার কথা বলার দরকার আছে নাই? ওনার বিষয়ে জানার দরকার আছে নাই? গভীর মনোযোগ, তত্ত্ববহুল কথা বলতেছি, স্কিপ করে দিচ্ছি। এখন ওনাকে দায়িত্ব দেওয়া হলো, হে খাজা মঈনুদ্দিন, তোমাকে হিন্দুস্তানের দায়িত্ব দেওয়া হলো। ওই জায়গায় মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহকে চিনে না, তুমি আল্লাহকে চিনাইবা। জোরে বলুন না। তখন উনি আসতেছেন, আস্তে আস্তে উনি বাগদাদ যখন গেলেন, বাগদাদে গিয়ে দেখেন, উনি বাগদাদে গেলেন,
বাগদাদে গিয়ে নজমুদ্দিন খাজা নজমুদ্দিন কুবরার মাজারে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাজা নজমুদ্দিন কুবরার মাজারে গিয়েছেন। মাজারে যাওয়া তো নাজায়েজ, ঠিক না? মাজারে যাওয়া তো নাজায়েজ, ঠিক তো? জায়েজ না নাজায়েজ? জায়েজ না নাজায়েজ? এখন মাজারে যাওয়া জায়েজ না নাজায়েজ? সিজদা দেওয়া জায়েজ না নাজায়েজ? সিজদা দেওয়া নাজায়েজ, জিয়ারত করা সিজদা দেওয়া মাজার জিয়ারত করা জায়েজ না। এটা আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাজারে যাওয়া আমার নবীজির সুন্নাত। এখন উনি কার মাজারে গিয়েছেন? খাজা নজমুদ্দিন কুবরা, ওনার মাজারে গিয়েছেন। ওইখানে তাহলে ওলি আল্লাহদের ওনাদের নিয়ত হলো, ওনাদের মন মাইন্ড হলো ওলিরা মরে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, শুধু ওলিরা যারা আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, তাদেরকে তোমরা বলিও না ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু, এই হাবেশাবরা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। এটা সূরা বাকারাতে হয়তো 51-52 এই আয়াত হবে, 151-52-53 এর ভিতরে হবে। এই আয়াতে বলতেছেন তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা কি করে? জীবিত, এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় তাদের কবরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাজারে গেলে ওনাদের রুহানিয়ত, ফয়জিয়ত, আমাদের ওনাদের নজরিয়ত আমাদের দরকার আছে না নাই? আমরা জিয়ারত করব, কারণ এবং ওনাদের উসিলা দিয়ে বলবো ও মালিক, তারা তো তোমার, ওনারা তো তোমার বন্ধু ছিল, ওনাদের উসিলা আমাদেরকে ক্ষমা করে দাও। এখন নজমুদ্দিন কুবরার মাজার শরীফে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। গিয়া আচ্ছা বলেন, খাজা ওসমান হারওয়ানি দরবারে কতদিন কাটিয়েছিল? 20 বছর। মাশাআল্লাহ, সবাই তো অ্যাক্টিভ। সবাই মারহাবা। কত বছর? 20 বছর। আমার খাজা বাবা কত বছর কাটিয়েছিল? 20টা বছর। তারপরে এখন নজমুদ্দিন কুবরার দরবারে গেলেন। এখন খাজা নজমুদ্দিন কুবরা উনি কে ছিলেন যে ওনার মাজারে গেলেন? উনি ছিলেন এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত তাফসীরকারক ফখরুদ্দিন রাজি। এই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ছিলেন খাজা নজমুদ্দিন কুবরা। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত উনি ছিলেন ফখরুদ্দিন রাজি এবং তাফসীরে কবিরের লেখক। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ ছিলেন খাজা নজমুদ্দিন কুবরা। এখন ওনার দরবারে গেলেন, যাওয়ার পরে উনি এখানে 20টা দিন এখানে অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ। ওনার রুহানিয়ত, দুইজনের রুহানিয়ত একজন আরেকজনের সাথে মুলাকাত করেছেন। সুবহানাল্লাহ। একজনে জাহিরি ভাবে, আরেকজনে বাতিনি। সুবহানাল্লাহ। একজনে হলেন জাহিরি, আরেকজনে হলেন বাতিনি ভাবে। একজনকে শরীয়তের দৃষ্টিতে দেখা গিয়েছে চামড়া সহ, আরেকজনকে দেখতে গেলে মারেফতে ঢুকতে হবে। সুবহানাল্লাহ। মারেফত যদি শিখতে চান ওলির দরবারে যাইতে হবে, কামেল পীর ও মুর্শিদের দরবারে যাইতে হবে। এখন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নজমুদ্দিন কুবরার দরবারে কতদিন থেকেছেন? 20টা দিন ওনার মাজার শরীফে জিয়ারত করেছেন, মুরাকাবা মুশাহাদা করেছেন। তখন আস্তে 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 তখন চলে আসলেন হিন্দুস্তানের পথে। যখন রওনা করলেন